শিলিগুড়ি শহরের উন্নয়নের স্বার্থে একগুচ্ছ প্রস্তাব নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের কাছে স্মারকলিপি জমা দিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। Pampered, not just a hospital, but a mother. সোমবার তিনি শিলিগুড়ি পৌর নিগমের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে সঙ্গে নিয়ে উত্তরকন্যায় মন্ত্রীর দপ্তরে উপস্থিত হন। স্মারকলিপিতে অন্যতম প্রধান দাবি ছিল শহরে মাল্টি লেভেল পার্কিং সিস্টেম গড়ে তোলা ও শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে জল নিকাশির ব্যবস্থা করা। সেই সঙ্গে তার বিধানসভা এলাকার ১, ২, ৩, ৫, ৭, ৮, ৯, ১৮, ২৪, ৪৫, ৪৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন নাগরিক সমস্যার সমাধানের প্রস্তাবও উল্লেখ করা হয়েছে। বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, শিলিগুড়ি শহরে আমার একটি কর্মসূচি রয়েছে যার নাম সরাসরি শঙ্কর। এই কর্মসূচিতে গিয়ে আমার বিধানসভার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষের কাছ থেকে নানা সমস্যার কথা জানতে পারি। সেই দাবিগুলি আজ লিখিতভাবে মন্ত্রীর কাছে তুলে ধরলাম। আশা করি তিনি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। আপনারা জানেন শিলিগুড়িতে আমি একটি কর্মসূচি করি, সেটা হচ্ছে সরাসরি শঙ্কর। এবং সেই কর্মসূচি করতে গিয়ে শিলিগুড়ি শহরের আমার বিধানসভা কেন্দ্রের যে অঞ্চলের মানুষ আমাকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের অভাব অভিযোগের কথা বলেছেন, সেইগুলোকে লিখিত আকারে আমি বেশ কিছু ওয়ার্ড নাম্বার 1, ওয়ার্ড নাম্বার 2, ওয়ার্ড নাম্বার 3, ওয়ার্ড নাম্বার 5, ওয়ার্ড নাম্বার 7, ওয়ার্ড নাম্বার 8, ওয়ার্ড নাম্বার 9, ওয়ার্ড নাম্বার 18, ওয়ার্ড নাম্বার 24, ওয়ার্ড নাম্বার 28, ওয়ার্ড নাম্বার 45, ওয়ার্ড নাম্বার 46, ওয়ার্ড নাম্বার 47, এই ওয়ার্ডগুলোর কিছু সমস্যা প্রাথমিকভাবে ওনার হাতে তুলে দিলাম। এর সাথে দুটো কাজের জন্য আমি অনুরোধ করেছি, সেটা হচ্ছে আমাদের মাল্টি লেভেল পার্কিং সিস্টেম এবং শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে জল নিকাশির ব্যবস্থা সুন্দর করা। এই কাজের প্রস্তাবগুলো আমি বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের কাছে ইতিমধ্যেই দিয়েছিলাম। যে দপ্তরের থেকে, সেটা নগর উন্নয়ন দপ্তর হোক, বিপণন দপ্তর হোক, বিভিন্ন দপ্তর থেকে যে সহযোগিতা আমি আশা করেছিলাম, 4 বছর হয়েছে, অন্তত প্রত্যাশিত সহযোগিতা পাইনি। তারপরেও আমি মনে করি যে আমাদের শহরের মানুষের দাবি যথা জায়গায় পৌঁছে দেওয়ার কাজ আমাকে জনপ্রতিনিধি হিসাবে করা দরকার। ঘটনাচক্রে আমি একদিন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী তার একটি বক্তব্যে উনি বলেছিলেন যে শঙ্কর তো আমাকে বলতে পারে। তো সেই বক্তব্য শোনার পরে আমি ঠিক করি, সব জায়গায় হতাশ হলেও হাল ছেড়ো না বন্ধু বলে একটি কথা আছে, ফলে আমি আমার মতন করে ওনার কাছে এসে এই দাবিপত্রগুলি তুলে দিই এবং আমি আশা রাখি উনি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন। ওনার দপ্তর কি কাজ করছেন সেই কাজও তিনি আমাকে বললেন এবং আমিও আমার যে কাজগুলো আছে সেটার সাথে উনি পরিষ্কারভাবে বললেন যে কাজগুলো কর্পোরেশন থেকে এসছে তোমার সাথে তার একটু পার্থক্য রয়েছে। সেটা থাকবার দুটো কারণ আছে। সেটা হচ্ছে যে উদয়নবাবু যেভাবে বলেছেন যে ও তো আমাকে বলতে পারে, তো আমি মেয়র সাহেবের কাছে এগুলো তুলে ধরতাম, কিন্তু মেয়র সাহেব অত্যন্ত ব্যস্ততার কারণ, তার বিভিন্ন ধরনের আনুষাঙ্গিক চর্চা ইত্যাদি কলা ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকার কারণে উনি আমাকে সময় দিতে পারেন না। ফলে স্বাভাবিকভাবেই একজন মন্ত্রী হিসাবে উদয়নবাবু সময় দিতে চেয়েছিলেন, আমি তার কাছে এসেছি। আমি আশা করি যে মাননীয় মেয়র সাহেবের সাথে পরামর্শক্রমে এই কাজগুলো, যেটা মূলত হচ্ছে গরিব অঞ্চলের কাজ, আমাদের মাননীয় মেয়র সাহেব বড় গাড়ি নিয়ে ঘোরেন, ফলে স্বাভাবিকভাবে তার পক্ষে সমস্ত জায়গায় ঢোকা সম্ভব নয়। যে জায়গায় উনি যেতে পারেন না সেই জায়গায় আমি পৌঁছানোর চেষ্টা করি। ফলে পৌঁছতে গিয়ে যে অভাব অভিযোগগুলো আমি পেয়েছি সেগুলো প্রথম পর্বে আমি এটা তুলে দিলাম এবং পরবর্তীকালে নিশ্চিতভাবে সুযোগ থাকলে আমি দ্বিতীয় পর্যায়েও আমি অবশ্যই অন্য দাবি দেওয়া তুলে ধরব। মাল্টি লেভেল পার্কিং সিস্টেম নিয়ে আমি অনুরোধ করেছিলাম আমাদের দেশের নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রীর কাছে এবং সেখানে তিনি বলেছিলেন রাজ্য সরকারের মাধ্যমে আপনারা প্রপোজাল পাঠাতে পারেন।
আমি মাননীয় উদয়নবাবুর কাছে, এনবিডিডির কাছে আমি এই অনুরোধ করেছি, মাননীয় মেয়র সাহেবের মাধ্যমে বা মেয়র সাহেবের সাথে কথা বলে যদি রাজ্যের সরকার কেন্দ্রের সরকারের কাছে এ ব্যাপারে আগ্রহ দেখায়, আমি নিশ্চিত যে আমাদের মাননীয় সাংসদ রাজু বিস্তা মহাশয় তিনি এবং আমি অবশ্যই আমরা চেষ্টা করব শিলিগুড়ি শহরে মাল্টি লেভেল পার্কিং গড়ে তুলবার, যেভাবে এলিভেটেড রোড হচ্ছে, যেভাবে এয়ারপোর্ট হচ্ছে, যেভাবে এনজিপি রেলওয়ে স্টেশন হচ্ছে, যেভাবে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কাজগুলো হচ্ছে, এইভাবে আমরা চেষ্টা করব কেন্দ্রীয় সরকারেরও সহযোগিতা শহরের উন্নয়নে নিয়ে আসবার জন্য। অন্যদিকে এই প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, শঙ্কর ঘোষ বেশ কিছু প্রকল্পের সুপারিশ নিয়ে এসেছেন ঠিকই, তবে তা অনেকটাই দেরিতে। আগে চিন্তাভাবনা করলে নিজেই অনেক কাজ করতে পারতেন। ইতিমধ্যেই শিলিগুড়ি এবং ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র মিলিয়ে প্রায় 25 কোটি টাকার কাজের টেন্ডার হয়েছে। আগামীতে আরও অর্থ বরাদ্দ এলে তার সুপারিশগুলি বিবেচনা করা হবে। একটা কথা আমি বলতে পারি যে দেরি করে এসছে, এই যদি চিন্তা ভাবনাটা আগের থেকে করতো তাহলে মনে হয় ওর নিজের বিধানসভার কেন্দ্রের জন্য কিছু কাজ ওর সুপারিশেও করাতে পারত। এই যে একটা ভালো লাগলো দেখে শঙ্কর এখানে আসাতে, যে একটা অভিযোগের আঙুল তোলা হয়, যে বঞ্চনা করা হয়, তৃণমূলের মন্ত্রীরা বিরোধীদের গুরুত্ব দেয় না। তা ও কিন্তু নিশ্চয়ই বুঝতে পেরেছে যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রীকে অনুরোধ করলে পরে কাজ হতে পারে, সেই চিন্তা ভাবনা মাথায় নিয়েই ও আমার কাছে এসছে। আমরা অলরেডি এবার এই শিলিগুড়ি কর্পোরেশনকে কেন্দ্র করে যে দুটো বিধানসভা কেন্দ্র, একটা হচ্ছে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র আর একটা হচ্ছে ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্র, এই দুটোতে 25 কোটি টাকার কাজের টেন্ডার আমরা ইতিমধ্যে করেছি। দুটো বিধানসভা মিলে 25 কোটি, একটা 12 কোটি আর একটা 13 কোটি। তো নিশ্চয়ই ও যদি এটা আমাকে আগে বলতো বিধানসভায়, বা যেমন এবার ফোন করে আজকে আসবে বলেছিল এবং সেইভাবে আমি ওকে বলেও দিয়েছিলাম যে শিলিগুড়ি গেলে আমি তোমাকে খবর দেবো, নিশ্চয়ই তুমি আসবে, এবং আজকে এসছে। এটা যদি আজকের থেকে 15 দিন আগেও আসতো তাহলে ও যে সুপারিশগুলো আজকে করেছে তার থেকে কিছু কাজ নিশ্চয়ই করা যেত। লিবারেলের ব্যাপার তো না, আমাদের হচ্ছে মানুষের জন্য কাজ করা। এবার আমি তো শঙ্কর ঘোষকে দেখে বা অন্য কাউকে দেখে কাজ করছি না, আমি হচ্ছে জনপ্রতিনিধিরা জানাচ্ছে যে তাদের এলাকায় এই কাজটার প্রয়োজন আছে, আমাদের ইঞ্জিনিয়াররা গিয়ে দেখছে যে হ্যাঁ সত্যি ওই কাজটা করার দরকার আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। যদি দেখে যে হ্যাঁ ওটার সমস্যা আছে, এসে আমাকে জানায় যে স্যার এরকম এটা করলে ভালো হবে বা এটা করা দরকার, আমরা করে দিই। আমি তো যে তালিকাটা দেখলাম তাতে মেয়রের তালিকা আমি বলবো না, এটা কাউন্সিলরদের তালিকা। সেই কাউন্সিলরদের তালিকা মেয়রের হাত হয়ে এসছে আমার কাছে। সেখানে এতগুলো কাজের মধ্যে একটা কাজে বিধায়কের চিন্তা ভাবনার সাথে কর্পোরেশনের চিন্তা ভাবনার মিল পাওয়া গেছে, একটা কাজে আর কি কমন হয়েছে। বাকি ও অনেক কাজের সুপারিশ করেছে, সেগুলো তো এবার আসেনি। পরবর্তীকালে আবার টাকা পয়সা এলে নিশ্চয়ই ওর কথাও মাথায় রাখবো। আমরা অন্য বিধায়কদের সুপারিশ অনুযায়ী কাজ করেছি।